কোরীয় উপদ্বীপের পাশাপাশি দুই দেশ উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া এই দুই দেশের মধ্যে প্রায় উত্তেজনা লেগেই থাকে। এবার সেই উত্তেজনাকে আরও এক ধাপ বাড়িয়ে দিল যুক্তরাষ্ট্র। এতেই তেলে বেগুনে ক্ষেপে ওঠে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে কিম জং উনের দেশটি। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। দক্ষিণ কোরিয়ার একটি বন্দরে মার্কিন বিমানবাহী রণতরী আসার ঘটনায় রেগে আগুন উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার নিরাপত্তা আলোচনায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ করেছে দেশটি। যদিও হুমকির একদিন আগে উত্তর কোরিয়া তার পূর্ব উপকূল থেকে একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উৎক্ষেপণ করে। ৮ নভেম্বর এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী নো কোয়াং চোল সতর্ক করে বলেছেন, প্রয়োজন হলে তারা আরও কঠোর পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। আল জাজিরার তথ্য অনুসারে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরে পরমাণু শক্তিচালিত মার্কিন রণতরী জর্জ ওয়াশিংটনের আগমন ওই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করেছে। তিনি সতর্ক করে বলেন, আমরা শক্তির বলে নিরাপত্তা রক্ষার নীতিতে শত্রুর হুমকির বিরুদ্ধে আরও আক্রমণাত্মক পদক্ষেপ দেখাব। তবে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর দাবি, রণতরীটি রসদ সংগ্রহ এবং নাবিকদের কিছু অবকাশের সুযোগ দিতে বন্দরে এসেছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। নো কোয়াং চোল অভিযোগ করেন, উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্ত পরিদর্শনের পর সিউলে অনুষ্ঠিত সাম্প্রতিক নিরাপত্তা বৈঠকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া একযোগে উত্তর কোরিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি অভিযোগ করেন, ওই বৈঠকগুলো উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ শক্তি বাড়ানো এবং যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার পারমাণবিক ও প্রচলিত বাহিনীকে একত্র করার ষড়যন্ত্রের অংশ। এর একদিন আগে পূর্ব উপকূলের সাগরে একটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে উত্তর কোরিয়া। ওয়াশিংটনের নতুন সাইবার সম্পর্কিত অর্থ পাচার মামলায় উত্তর কোরিয়ার কয়েক ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা ঘোষণার পরপরই এই পদক্ষেপ নেয় পিয়ংইয়ং। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা বৈঠক নিয়ে উত্তর কোরিয়ার সমালোচনা দুঃখজনক। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাগসেথ মঙ্গলবার বলেন, ওয়াশিংটন সিউল জোটের মূল লক্ষ্য উত্তর কোরিয়াকে বশে রাখা। তবে এশিয়ার অন্যান্য সম্ভাব্য হুমকির ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ায় মোতায়েনকৃত মার্কিন সেনাদের কার্যক্রমে নমনীয়তা আনা হবে। গত সপ্তাহে দক্ষিণ কোরিয়া সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছিলেন, তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বসতে চান, যদিও তাদের মধ্যে কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি। ট্রাম্প জানান, তিনি ভবিষ্যতে আবারও এই অঞ্চলে এসে কিমের সঙ্গে দেখা করতে ইচ্ছুক। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।